দাদা, মেয়ে দেখে তোমার পছন্দ হয়েছে তো? তোদের পছন্দ হলে আমার পছন্দ। তাহলে কি বল, কথাবার্তা বলি? অঞ্জলি আমার একমাত্র মেয়ে, ওর মা বেঁচে নেই, আমার সবকিছু ওই পাবে। ওর সুখী আমার সুখ। আমি দেনা পাওনার কথা বলছি না, আমাদের কিছু প্রশ্ন আছে, আর সেগুলো ঠিক ঠিক উত্তর দিতে পারলেই আমার দাদার সাথে বিয়ে হবে। এটা কি কোন মানাঙ্গা করোড়পতি হচ্ছে যে ঠিক ঠিক উত্তর দিতে হবে? হ্যাঁ, তুই চুপ কর। পূজা, তুই বল। ছোটদা, তুই জিজ্ঞেস কর। আমি? না না, আচ্ছা বেশ। আচ্ছা বলুন তো, বিয়ের পর নতুন বউ বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে কি নিয়ে যায়? নতুন বউ বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির লোকজনদের সঙ্গে ভালো ব্যবহার, সংসারের সব কাজকর্ম করা, সকলের সঙ্গে মানিয়ে চলার শিক্ষা নিয়ে যায়। একটা নতুন মেয়ে তার স্বামীর সঙ্গে কিভাবে মানিয়ে নেবে? স্বামীর যা পছন্দ আমার সেটাই পছন্দ, আর স্বামীর যা অপছন্দ সেটাই আমার অপছন্দ। আমার একটা লাস্ট প্রশ্ন আছে, দাদার বউকে আমি কি বলে ডাকবো? বাবা মা যদি বেঁচে থাকেন তাহলে বৌদিকে বৌদি বলে ডাকতে হবে, আর বাবা মা যদি না থাকেন তাহলে বৌদিকে মা বলে ডাকতে হবে। বাহ, দারুণ, একদম ঠিক উত্তর। সবাই তো প্রশ্ন করলো, কিন্তু জামাই তো কোনো প্রশ্ন করলো না। আমার ভাই বোনদের প্রশ্নই যথেষ্ট। তাছাড়া যে মেয়ে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে পছন্দ করে, সে নিশ্চয় চাইবে না যে আমাকে আমার ভাই বোনদের থেকে আলাদা করতে। দাদা ঠিকই বলেছে, বৌদিকে আমাদের খুব পছন্দ হয়েছে। কি মধু, খাদ মেশাওনি তো? মহিম ঘোষালের ভক্তিতে কিন্তু কোনো খাদ মেশানো নেই। কি যে বলেন মহিম বাবু, আপনার অর্ডারে কোনোদিন ভেজাল দিয়েছি? পুরো 150 ভরির মুকুট, এই মুকুটের ভারে আপনার দেবতাও আপনার দিকে নুয়ে পড়বে। তা যা বলেছো মধু। এতগুলো টাকা নিয়ে তুমি আমাকে এখানে ডেকেছো বাবা? দে দে দে, একটা চিতা দে, রাখ। কি মধু, ঠিক আছে? সে আর বলতে, আজ তাহলে আসি কর্তা। এসো। নমস্কার। এত টাকা দিয়ে সোনার মুকুটটা কিনলে কেন বাবা? বলছি বলছি, সব বলছি। বলবো বলেই তো তোকে ডাকলাম। এসব তো তোরই জন্য অপু। আমার জন্য মানে? এই মুকুটটা পরে কি আমি ঘুরবো নাকি? না, এই স্বর্ণ মুকুট পরবে নিশিগঞ্জের মা কালী। নিশিগঞ্জ? সে তো এখান থেকে 40 কিলোমিটার দূর। এত দূরের মন্দিরে গিয়ে মা কালীকে এত দামি মুকুট পরাবার মানে কি? মানে একটা নিশ্চয়ই আছে অপু। তোর জন্ম বৃত্তান্ত কিছুই তুই জানিস না। তোর মার সঙ্গে বিয়ের 10 বছর পরেও আমাদের কোনো সন্তানাদি হলো না। একদিন ওই নিশিগঞ্জের রাস্তা দিয়ে ফেরার পথে গ্রামের মানুষজনের মুখে মা কালীর কথা শুনলাম, আর মানত করে ফেললাম। তারপরই তুই হলি। প্রতি বছরই ভাবি মা কালীর মাথায় ওই সোনার মুকুটটা আমি পরিয়ে আসব, কিন্তু নানা কারণে আর হয়ে ওঠেনি। তারপর তোর মাও ছবি হয়ে গেল, পুজোটা আর দেওয়া হলো না। আগামী অমাবস্যার দিন ওই মা কালীর মাথায় আমি সোনার মুকুট পরাবই। দেখো দেখো, কারা যেন গাড়ি করে পুজো দিতে আসছে। হ্যাঁ,
মনে হচ্ছে কোনো ধনী ব্যক্তি পুজো দিতে আসছে না? আপনি এই 1.5 কিলো ওজনের সোনার মুকুটটা এই মা কালীকে দিচ্ছেন শুনে না এই গায়ের মানুষজন দারুণ খুশি হয়েছে, আপনাকে আমার মাথায় তুলে নাচবে। হারামজাদা, এই কথাটা এত আস্তে আস্তে বলছিস কেন? আপনি তো বলেছেন কথা আস্তে আস্তে কথা বলতে। কখনো কখনো কোনো কোনো কথা আছে যা জোরে জোরে বলতে হয়। এই কথাটা জোরে জোরে ঢং করে বল। আর ঠিক আছে, একটু পা চালিয়ে চল রাজা। তুই মাকে স্নান না করালে, মালা না পরালে গ্রামবাসীরা পুজো দিতে পারবে না, বলিও হবে না। তাই নাকি ভাগ্নে? হ্যাঁ, এই নিয়মিত বংশ পরম্পরায় হয়ে আসছে। রাজা পুজো দেয়, আমি বলি দিই। হ্যাঁ, চল তাড়াতাড়ি চল। আজ কর্তা বাবু মাকে এই 1.5 কিলো ওজনের সোনার মুকুটটা পরিয়ে দেবেন। আপনারা সরে যান, সবাই সরে যান সামনে থেকে। নমস্কার আচার্য মশাই। নমস্কার। চিনতে পারছেন? নিশ্চয়ই, আপনাকে কে না চেনে। তা এতদিন পরে মায়ের কাছে করা মানতের কথা মনে পড়লো? কাজে কর্মে ভুলে যাই, তো এবারে একটা ভুলিনি। মায়ের মাথার একটা 1.5 কিলো ওজনের মুকুট আমি বানিয়ে এনেছি। আপনি পুজোটা করে ফেলুন। একটু অপেক্ষা করতে হবে। এই মন্দিরের নিয়মানুযায়ী আগে রাজাবাবু মাকে নিজের হাতে স্নান করিয়ে স্বর্ণমালা পরাবেন, তারপর বাকিদের পুজো হবে। আমি মহিম ঘোষাল, আমি কারোর জন্য অপেক্ষা করি না। তাছাড়া মার গলায় ওই 1 ভরি স্বর্ণমালার চেয়ে আমার তৈরি 1.5 কেজি ওজনের সোনার মুকুট পরে মা অনেক বেশি আনন্দ পাবে। বাবু মশাই, যতই ছেলে বড়লোক বাড়ি থেকে বড়লোক বউ নিয়ে আসুক না কেন, মায়ের মুখাগ্নি কিন্তু ছেলের হাতেই হয়। অর্থের অহংকারে অন্ধ হয়ে পয়সা খরচা করে আপনি সোনার মুকুট কিনতে পারেন, কিন্তু মায়ের কাছ থেকে সন্তানের ভক্তি কিনতে পারবেন না। আমার বাবা আচার্য মশাইয়ের সঙ্গে কথা বলছিলেন, আপনি এর মধ্যে নাক গলাচ্ছেন কেন? ও তো এই রাজ পরিবারেরই ছোট মেয়ে। সে যেই হোক, আপনি পুজো করতে না পারলে সরে দাঁড়ান। আমাদের পুজো আমরাই করব। যাও অপু, মার মাথায় এই সোনার মুকুটটা পরিয়ে দে। যা। দাও বাবা। না না, এ কাজ করবেন না, এটা আপনার অমঙ্গল হতে পারে। সরে যান, মাকে মুকুট পরাতে দিন। করবেন না, আপনি সরে যান, আপনি সরে যান, সরে যান। না না। রাকেশ, দাদা। মনে হচ্ছে মন্দিরে কোনো গোলমাল হচ্ছে, তুই গিয়ে দেখতো। হ্যাঁ। যা তাড়াতাড়ি যা। না না, পরাতে দিন মাকে। তোমাকে মন্দিরে কি হচ্ছে দেখতে পাঠিয়েছিলাম, তুমি মারামারি শুরু করে দিলে কেন? ঠিকই তো করেছে, বদমাশ লোকদের মারাই উচিত। পুরোহিত মশাইকে ধাক্কা দিয়ে জোর করে মন্দিরে ঢুকে পড়েছিল। না না, তোমরা খুব অন্যায় করেছো। মহিম ঘোষাল এখানকার খুব সম্মানীয় ব্যক্তি, খুব অন্যায় করেছো তোমরা। এসো মোহন, ভেতরে এসো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। কর্তা বাবু, চেঁচাচ্ছিস কেন? সেই রাজা বাবু আপনার সাথে দেখা করতে এসেছেন, শিগগির চলুন। রাজা বাবু, চল। আসুন, আসুন। নমস্কার, নমস্কার রাজাবাবু। নমস্কার মহিম বাবু। বসুন, বসুন রাজাবাবু। আর ফালতু, হ্যাঁ? রাজাবাবুকে 1 কাপ চা দে। আমি এক্ষুনি আনছি। তারপর বলুন রাজাবাবু, হঠাৎ কি মনে করে আমার বাড়িতে পদধূলি দিলেন? আসলে কালকের ঘটনার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা? হ্যাঁ মহিম বাবু, আমার মেজ ভাই রাকেশ, ওর ছোটবেলা থেকে একটু মাথা গরম। কাল ভুল করে ও মন্দিরে
আপনার ছেলের গায়ে হাত তুলে ফেলেছে, তাই আমি এসেছি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইতে। ছেলে মানুষ, দয়া করে ক্ষমা করে দিন। এসব আপনি কি বলছেন রাজাবাবু? আমি তো ক্ষমা করে দিয়েছি। সেদিনের ঘটনা আমি ভুলেই গিয়েছি। আপনিও সেসব কথা মনে করে নিজেকে আর কষ্ট দেবেন না। আপনার কথা শুনে খুশি হলাম। মনে হচ্ছে এখনো মানুষের মধ্যে আন্তরিকতা, মনুষ্যত্ব বোধ আছে। ও সব কথা থাক, এখন বলুন আপনার ব্যবসা কেমন চলছে? জমি জমা কিছু বাড়ালেন? না, তেমন কিছু নয়, ওই একই আছে। ওই 2500 বিঘে জমি আছে, তার মধ্যে 1500 বিঘে ধান, আর বাকিগুলোতে ওই সর্ষে, পাট, আলু, আর ওই মন্দির আর বাড়ি আছে। আপনাকে দেখে মাঝে মধ্যে খুব হিংসে হয়। বেশ সুখেই আছেন। কেন, আপনি তো বেশ সুখেই আছেন। আপনারও তো কোনো কিছুর অভাব নেই। আছে, মানসিক শান্তির অভাব আছে। অর্থ সম্পত্তি সবই আছে, কিন্তু ওই বাপ আর বেটা, একটা মেয়ে নেই বাড়িতে, যার ছোঁয়ায় বাড়িটা একটু অন্যরকম হয়ে উঠবে। ভাবছি রাজাবাবু, অপুটার এবার বিয়ে দেব, কিন্তু বহু খুঁজেও অপুর জন্য একজন সুশীলা, বুদ্ধিমতী, সুন্দরী মেয়ে পাচ্ছি না, যে আমার মেয়ে হয়ে এই বাড়িটা আলো করে রাখবে। তা এতে এত ভেঙে পড়ার কি আছে মহিমবাবু? আপনি চাইলে আমি আপনাকে সুশীলা, সুন্দরী, বুদ্ধিমতী মেয়ের সন্ধান দিতে পারি। দিতে পারেন? আপনি দিতে পারেন? হ্যাঁ, আমার বোন পূজা। আপনারা এই অঞ্চলের অভিজাত লোক, পাল্টা ঘরও হবে। কি ভাবছেন মহিমবাবু? আমি কি আপনার আত্মীয় হবার যোগ্য নই? না 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 না, এই আপনি কি বলছেন রাজাবাবু? এ তো আমার পরম সৌভাগ্য। আর আপনার বোনকে তো আমি দেখেওছি। পূজা আমার বোন বলে বলছি না, ওরকম মেয়ে লাখে একটাই হয়। আমরা 3 ভাই, ওকে বাবা মা স্নেহ দিয়ে বড় করেছি। ও সুখী হলে আমরাও সুখী। আমি আপনাকে কথা দিচ্ছি রাজাবাবু, পূজাকে আমি সুখেই রাখবো। তবে আগে জানা দরকার অপুকে ওর পছন্দ কি না।